ফ্রেন্ডস সেবা টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকাল স্বাগতম। ফ্রেন্ডস আমরা ডিসকাস করবো ক্লাস 9 এর তোমাদের অনুশীলনী 1.2। দেখো 1.2 এ তোমাদের 1 নম্বর প্রশ্নটা বলছে নিচের উক্তিগুলো সত্য না অসত্য বলো, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো এখানে 1 নম্বরটা স্টেটমেন্টটা সত্য না মিথ্যা বলতে আছে। তো বলছে প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটা বাস্তব সংখ্যা। বলছে প্রত্যেকটা অপরিমেয় সংখ্যা একটা বাস্তব সংখ্যা। তো দেখো ফ্রেন্ডস তোমাকে প্রথম বুঝতে হবে যে বাস্তব সংখ্যা কি জিনিস। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার যেটা ইংলিশে বলে। তো বাস্তব সংখ্যা হচ্ছে তোমাদের পরিমেয় যুগ অপরিমেয় সংখ্যা। এর মানে সবটা পরিমেয় সংখ্যা আর সবটা অপরিমেয় সংখ্যা যখন একসঙ্গে যোগ করবে তখন কি হবে বাস্তব সংখ্যা। তো তোমাকে প্রশ্নই বলছে, প্রশ্নই কি বলছিল, প্রশ্নটা এখন বুঝো। বলছে প্রত্যেক অপরিমেয় সংখ্যা একটা বাস্তব সংখ্যা। তো হ্যাঁ, প্রত্যেকটা অপরিমেয় সংখ্যা একটা বাস্তব হবে, কারণ পরিমেয় আর অপরিমেয় যোগ করে বাস্তব পাচ্ছ। তো এখানে প্রত্যেকটা অপরিমেয় সংখ্যা তোমার বাস্তব হবে। আর যদি বলতো প্রত্যেকটা পরিমেয় সংখ্যা বাস্তব, এটাও শুদ্ধ হতো কিন্তু। এর মানে তোমার স্টেটমেন্টটা কারেক্ট আছে, বাক্যটা যেটা দিয়েছে তারা উক্তিটা এটা শুদ্ধ। প্রত্যেক অপরিমেয় বাস্তব সংখ্যা এটা শুদ্ধ হবে। তো তোমরা লিখবে সত্য, এখানে সত্য মিথ্যা বলেছে। এরপরে দেখো কি বলেছে, সংখ্যা রেখায় প্রত্যেকটা বিন্দু রুট এম আকার বিশিষ্ট, যেখানে এম একটি স্বাভাবিক সংখ্যা। তো এখানে বলছে সংখ্যা রেখা যখন আঁকি, সংখ্যা রেখা মানে কি, যে রেখায় সংখ্যা থাকে। যেমনি আমরা যদি এরকম করে একটা সংখ্যা রেখা আঁকি, তো সংখ্যা রেখা আমি জানি মিডিলে জিরো থাকে, এদিকে সব নেগেটিভ ভ্যালু -1 -2 -3, এদিকে সব পজিটিভ +1, ঠিক আছে, +2 +3 এরকম থাকে। তো আমাকে বলছে যে সংখ্যা রেখায় প্রত্যেকটা সংখ্যা যতটাই সংখ্যা বসাবে এটা রুট এম আকার বিশিষ্ট হবে, মানে রুটের আকারে হতে হবে। আর এম যেটা স্বাভাবিক সংখ্যা একটা হবে। মানে স্বাভাবিক সংখ্যা মানে কি, স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4, মানে এমটা যেটা তোমার এটা 1 2 3 4 √1 √2 √2 দিয়ে। তো কি সংখ্যা রেখায় কি √2 আসে নাকি? সংখ্যা রেখায় আমরা √2 আঁকি নাকি? না, এটা ভুল হবে। সংখ্যা রেখায় তো আমরা খালি 1 2 3 4 -1, রুটের তো কোনো সংখ্যা দেখাচ্ছি না। তো রুট এম আকার বিশিষ্ট এটা ভুল হবে, এর মানে এটা অসত্য হয়ে যাবে। তোমাদের সেকেন্ডটা কি অসত্য, ঠিক আছে, রুট এম আকার হবে না। এরপরে লাস্টেরটা দেখো, 3 নম্বরটা বলছে প্রত্যেক বাস্তব সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা। তো প্রত্যেকটা বাস্তব সংখ্যা কি একটা অপরিমেয় সংখ্যা হবে? এখন আবার বুঝো, বলছে প্রত্যেকটা বাস্তব সংখ্যা একটা অপরিমেয় সংখ্যা। তো বাস্তব সংখ্যা কি কি মিলে হয়, পরিমেয় অপরিমেয়? আমাকে বলছে যে প্রত্যেকটাই যতটাই বাস্তব সংখ্যা পাবে সবগুলাই অপরিমেয়। না না, বাস্তব সংখ্যা তো পরিমেয় থাকতে পারে, খালি অপরিমেয় হবে এমন দরকার নেই। ঠিক আছে, তো এই লাস্টেরটা ভুল আছে, কারণ বলছে যে প্রত্যেকটা বাস্তব সংখ্যা একটা অপরিমেয়। না, প্রত্যেকটা বাস্তব অপরিমেয় না, একটা পরিমেয় হতে পারে। এর মানে এইটাও তোমার কি হয়ে যাবে, অসত্য। ঠিক আছে, এরপরটা দেখো, নাম্বার 2, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল কি অপরিমেয় সংখ্যা? বলছে যতটা ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে, ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে পজিটিভ যেগুলো আছে, ঠিক আছে, সংখ্যা লেখার দিকে 1 2 3 4 এগুলা, মানে সব স্বাভাবিক সংখ্যাগুলা। তো সব অখণ্ড ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল কি অপরিমেয় সংখ্যা? সবগুলা কি বর্গমূল যখন করবে অপরিমেয় হবে? না, এটা সম্ভব না। যদি না হয় তবে এমন একটি উদাহরণ দাও যা বর্গমূল একটি পরিমেয় সংখ্যা। তো দেখো ফ্রেন্ডস, তোমরা যদি পরিমেয় সংখ্যা দেখো, তো আমরা যখন √2 নিব তো তার কোনো স্কোয়ার নেই, √3 নিব তারও কোনো স্কোয়ার নেই, মানে এগুলো অপরিমেয় সংখ্যা। কিন্তু একটা পরিমেয় 4 যখন ধরবো, তো 4কে তুমি কিসের স্কোয়ারে ভাঙতে পারো? 2 স্কোয়ার ভাঙতে পারো, কারণ স্কোয়ার রুট কাটে কি হবে 2। তো এটা অরিজিনালি যখন রুটের আকারে লিখেছিলাম √4 ছিল, এখন ভেঙে কি হলো 2 হলো, কারণ এটা স্কোয়ার ছিল। তো এটা 2টা কি একটা পরিমেয় সংখ্যা, তো কারণ তার নিচে মনে মনে 1 আছে। ঠিক আছে, এরকম যদি √5 লিখো তো এটা আর ভাঙা যাবে না, কারণ √5 কারো স্কোয়ার নাই। কিন্তু তুমি যদি √9 লিখো তো এটা 3 এর স্কোয়ার তুমি লিখতে পারো, তো স্কোয়ার রুট কাটে কি হবে, 9 থেকে 3 বার হবে। আমাকে প্রশ্নটা কি বলেছে এই জিনিসটা বুঝো। বলছে যে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, যতটাই ধনাত্মক অখণ্ড সংখ্যা আছে, মানে 1 2 3 4 5 সবগুলাই কি অপরিমেয় সংখ্যা? না, সব তো অপরিমেয় হবে না, কারণ √4 দেখলাম এটা অপরিমেয় না, কারণ √4কে ভাঙে আমরা স্কোয়ার রুট যখন কাটলাম তখন খালি 2, মানে এটা পরিমেয় হলো। এটা ঠিক আছে, √2 √3 অপরিমেয়, কারণ এগুলো স্কোয়ার রুট যায় না, যেগুলো রুটের ভিতরে থাকবে স্কোয়ার রুট যায় না, এগুলো অপরিমেয়। কিন্তু রুট থেকে যেগুলো বার হচ্ছে স্কোয়ার রুট, এগুলো পরিমেয় হয়। তো সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল পরিমেয় সংখ্যা হবে কি না হবে না? তো প্রথম লিখবে তোমরা না, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল অপরিমেয় সংখ্যা নয় লিখে দিবে। ঠিক আছে, যদি না হয় তবে এমন একটি উদাহরণ, তো উদাহরণটা তোমরা এটা দিবে যে যেমন √4 কে আমরা এটা √2 স্কোয়ার ইকুয়াল টু 2 রূপে ভাঙতে পারি, যেটা পরিমেয় সংখ্যা, এটা বলে দিবে। ঠিক আছে, এটা খুব ইজি আছে। আর বাকি 3 নম্বর প্রশ্নটা তোমাকে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, √2 √3 √5 একসঙ্গে আমি 3টা ভিডিও দিয়েছি, এটা না দেখে থাকলে তোমরা দেখে নিবে। ঠিক আছে,